যত বাধাই আসুক না কেন ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় প্রধান উপদেষ্টা এই অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বলেন, ঈদ দূরত্ব গোছানোর ঈদ, নৈকট্যের ঈদ, ভালোবাসার ঈদ। আজ সেই দিনটা যেন গভীরভাবে ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি, সেই বার্তা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজ একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতে এটা আমাদের কামনা। অধ্যাপক ইউনূস বলেন, আজকের দিনে আমরা প্রার্থনা করি আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসাবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, দেশের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য নিজেকে আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা সেই স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন করব। যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে এই নতুন বাংলাদেশকে গঠন করবই ইনশাল্লাহ। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ করে দিয়েছেন, সেসব শহীদরা যারা আত্মাহুতি দিয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা আহত আছেন, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছেন, এই দেশের জন্য নিজের স্বাভাবিক জীবনকে আত্মত্যাগ করতে বাধ্য হয়েছেন, তাদের স্বাভাবিক জীবনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। অধ্যাপক ইউনূস বলেন, আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা জাতির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যারা ঈদের জামাতে শরিক হওয়ার সুযোগ পাননি, তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের মা বোনরা যারা ঘরে আছেন, তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের প্রবাসী শ্রমিক ভাইরা যারা বিদেশে আছেন, সারা বছর কষ্ট করেন, আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা শুনতে পাচ্ছেন ডেইলি নিউজ।